আসসালামু আলাইকুম। dinajpurtv.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকবে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার জুলাই আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা করছে, অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। জুলাই গণ অভ্যুত্থান ন্যায় বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক, মন্তব্য ডক্টর ইউনূসের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি আগামী 48 ঘন্টার মধ্যে হতে পারে, ইঙ্গিত ট্রাম্পের। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধনের পরপরই তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও ঐতিহাসিক স্মারক ঘুরে দেখেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী জানান, প্রথম দিনটি শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থাকলেও বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন। 2024 সালের আগস্টের পর গণভবনে এই স্মৃতি জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকার জুলাই আন্দোলন ও সাধারণ জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একাদশ দলীয় ঐক্যের গণসমাবেশে তিনি দাবি করেন, গণভোটের বিষয়ে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের প্রতি সরকারের নজর নেই উল্লেখ করে তিনি শহীদ পরিবারের পুনর্বাসন ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। সরকারের মনোভাব না বদলালে আরেকটি আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। গণমানুষের অধিকার, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম জুলাই বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে তিনি আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং এটি সর্বস্তরের মানুষের যৌথ অংশগ্রহণের ফল। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী 48 ঘন্টার মধ্যেই দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি হতে পারে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার মধ্যেই এমন মন্তব্য এলো। তবে আলোচনা ব্যর্থ হলে ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া 5 শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও 124 জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। চলতি বছরের 15 মার্চ থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট 758 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্যে জানা গেছে। এই ছিল এখনকার মতো dinajpurtv.com-এর আজকের রাতের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।